আমরা আজকে এখানে কেন এসেছি বলেন তো? জোরে বলেন। কি শোনার জন্য? না কোনো বাবার কিস্সা শোনার জন্য? জোরে বলেন। না, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, তারপরে লোক কল্পনা বেশি। জোরে বলেন। অল্প, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমকে দিয়েছেন সত্য না মিথ্যা? জোরে বলেন। কোরআনে হাকিম জানিয়েছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরাতুল আনআম ৮ নম্বর পারা, ১ম নম্বর পৃষ্ঠা, ১১ নম্বর লাইনের ১১৫ নম্বর আয়াত। তাফসীরে তাবারী থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়েছেন ওয়া তাম্মাত, আমি পরিপূর্ণ করে দিয়েছি কালিমাতু রাব্বিকা, কার কথা দিয়ে? জোরে বলেন, কার কথা দিয়ে? সিদকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে পরিপূর্ণ করেছি তার ভিতরে এটার মধ্যে ১ নম্বর হলো সত্য, কোনো মিথ্যা নাই। কি নাই বলেন? কোন মিথ্যা নাই। ওয়া আদলা, এটা ইনসাফপূর্ণ। কি পূর্ণ? জোরে বলেন। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহ যা দিয়েছি এখানে কোনো পরিবর্তন হবে না। কথা কার? কিন্তু আমরা যারা মানুষ, আজকে একজন চেয়ারে বসলি পারে পরিবর্তন করতেছে কিনা বলুন? আরেকজন আসলি পারে যেও পরিবর্তন করতেছে, কিন্তু আল্লাহ বলছে আমি যা দিয়েছি এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আপনারা বলেন তো, পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা থাকার পরেও আল্লাহ পরিবর্তন করে না। তুমি কত বড় মোস্তান, কথা বলুন, ঠিক না বেঠি? আল্লাহর পাওয়ার আছে, আল্লাহ পরিবর্তন করে না। তুমি কোন কার কিনা সংবিধান পরিবর্তন করো? রাগ করতেছেন নাকি? হ্যাঁ বন্ধুরা আমার, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, আপনাদেরকে আসার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুম্মা তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরাতুল জাসিয়া ২৫ নম্বর পারা, ১৮ নম্বর পৃষ্ঠা, ১ম নম্বর লাইনের ৮ নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন এখানে তাফসীর মাহফিল হবে, এখানে সব আশপাশ দিয়ে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে। এগুলো শোনার পরে অনেকে আছে নাক সিটকায় চলে যায়। কথা বলেন। যারা আসলো না, নাক সিটকে আসলো না, চলে গেল, আল্লাহ বলছে ফাবাশশিরহু বিআযাবিন আলীম। কার কথা? তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি। যারা আসে নাই তাদের এই শাস্তি, আর যারা আপনারা এসেছেন আপনাদের কি হবে? وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। সূরাতুল জাসিয়া ২৫ নম্বর পারা, ১৮ নম্বর পৃষ্ঠা, ৩ নম্বর লাইনের আয়াতে কারিমা ৯। আমার আল্লাহ বলছে যারা এসেছে কোরআনে কারিমকে শুনবে, বুঝবে, কিন্তু মানবে না। কথা বলেন না কেন? কারণ কি? যখনই কোরআনের কথাগুলো ওর মতের বিরুদ্ধে চলে যাবে, ওর দলের বিরুদ্ধে চলে যাবে, ও তখন বলবে আমি আর এই দলে না। এরকম লোক কম না বেশি? জোরে বলেন। তবে এলাকায় নাই, আছে? আমার ভাইরা, তারা আল্লাহ পাক যা দিয়েছেন সব সত্য, এর ভিতরে কোনো মিথ্যা মিথ্যা। কোরআনে কারীম জানিয়েছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ।
সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 42 নম্বর আয়াত কোরআনে কারীমের 41 নম্বর সূরা কয় নম্বর সূরা লা ইয়াতিহিল বাতিল কোন বাতিল পিছন দিক থেকে এর ভিতরে ঢুকতে পারবে না সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে কেন পারবে না তানজিলুম মিন হাকিমিন হামিদ এসেছে কার পক্ষ থেকে প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এসেছে কেউ পরিবর্তন করতে কেউ মিথ্যা ঢোকাইতে আজকে বাংলাদেশের অবস্থা খারাপ না ভালো কথা বলেন অনেকেই চাচ্ছে কোরআনে কারীম মুছে যাক কথা বলুন অনেকেই চাচ্ছে অত সোজা না জাতির ক্লান্তি লগ্নে কোরআনকে রক্ষা করবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ রক্ষা করবেন অনেকেই চেষ্টা করতেছে এগুলোকে বাজেয়াপ্ত করার জন্য কথা বলুন ঠিক না বেঠিক ভারতের পার্লামেন্টে একবার কিছু হাইব্রিড শয়তান কি শয়তান মোষ দেখবেন আঘাত হ্যাঁ আচ্ছা বলেন তো এটা জঙ্গলে যদি এই দশা হয় তাহলে চাচার সুন্দরবনে কি অবস্থা গো ওইদিক মনে হয় নিরেন দেয় না কথা বলেন ঠিক না বেটি আমাদের এলাকায় আছে লালন শাহ মাজারে যান হ্যাঁ নবীজি মিরাজে গেল 90,000 কালাম পেল 30,000 করলো জাগের 60,000 গোপনে কথা বলুন ঠিক না বেটি কোরআন হলো 90 পারা শরীয়তে মানে না ওর কাছে মুরিদ হলি নামাজ রোজা লাগে না এরকম ভণ্ড আছে না নাই আমি 1 ঘন্টার বেশি কথা বলবো না এরকম ভণ্ড আমাদের ওখানে আছে এক চাচা এত বড় মোষ এই যে আমের মৌসুম আসতেছে বন্ধুরে আমার একটা আম গালের ভিতরে ন্যাংরাম কি আম ফজলে আম নিয়ে বলতেছে বাবারে ব্যাপারকে তো আসকে বলে চাচা হা করো চাচা হা করছে দেখে আয় ধাত মোষ এই জায়গা চলে আসছে বলে আল্লাহর ওলি বুজুর্গ কি বলে ও বুজুর্গ না বেদির্গ কথা বলুন ঠিক না বেটি আল্লাহর ওলি হ্যাঁ বসে আছে সব লালন শাহ মাজারে যান দাঁত খুঁজে পাবেন না মোষের ঠেলায় কথা বলুন ঠিক না বেটি বন্ধু আমার যেই কথা বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহ দিয়েছে এটা কেউ পরিবর্তন করতে পারবে এটা দোয়ার পরে আল্লাহ পাক নবীকে ডেকে বলল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সূরা মায়েদার 67 নম্বর আয়াত কোরআনে কারীমের 5 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ রাসূলকে ডেকে বলতেছে বাল্লিগ আপনি তাবলীগ করুন কি করুন জোরে বলেন কোন জিনিসের জোরে বলেন না ফাজাইলে আমালের না ফাজাইলে সাদাকাতের আপনি মাইন্ড করে আল্লাহ রাগ করার জন্য বলছি না আল্লাহ বলছে মা উনজিলা ইলাইকা নবী আপনার কাছে আমি যে কিতাব দিয়েছি আপনি এইটা পৌঁছান যদি আপনি যে না পৌঁছান আপনার দায়িত্ব আপনি পালন করলেন না রিসালাতের দায়িত্ব পালন হলো না ওগো নবীজি এই কোরআনে কারীমকে মানুষের কাছে স্পষ্ট